আসসালামু আলাইকুম, ডক্টর রফিকুল ইসলাম। তো আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম। আমার চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক ভিডিও ম্যাক্সিমাম তুলে ধরি। তো এখানে বিভিন্ন ডিজিজ ভিত্তিক ভিডিও আছে। আবার দেখা যায় যে যেগুলো জটিল যে পেশেন্ট, তারা প্রথমে যখন আসে একটা সাক্ষাৎকার নেই, আবার পেশেন্টের যখন সম্পূর্ণ সুস্থ হয় তার একটা সাক্ষাৎকার নেই। তো এনিহাও মানিকগঞ্জ থেকে আসছেন হচ্ছে রূপম নামে একটা বাচ্চা নিয়ে, যার বয়স হচ্ছে 4 বছর 2 মাস। তো এই পেশেন্টটা হচ্ছে যে আপনার হাইপারপ্লাজমা, এবং যেটা হচ্ছে যে মাল্টিপল হেপাটিক সল, যে লিভারে অনেকগুলো যে সল আছে, এবং যেটা হচ্ছে জাস্ট সল হচ্ছে যে ওয়ান টাইপস অফ টিউমার, যেটা লিভার গ্রো হয়েছে, এবং সেটা কিন্তু অপারেশন করা হয়েছে। অপারেশন করে তো সেখানে হচ্ছে 10টা কেমোথেরাপি নেওয়া হয়েছে। তো বর্তমানে কি কন্ডিশন বা আমার এখানে কিভাবে আসা, এটা আমরা যে রোগীর যে গার্জিয়ান, রোগীর যে বাবা এবং মা আছে, তার কাছ থেকে আমরা টোটাল স্টেটমেন্ট জানবো। জি, আসসালামু আলাইকুম। একটু এটা হাতে নিয়ে একটু বলেন যে কখন থেকে সমস্যা, আর মানিকগঞ্জ থেকে কিভাবে আসলেন এটা আমাকে বলেন দেখি। মানিকগঞ্জ থেকে আসলাম, আমার এক পরিচিত লোক, সে বললো যে ভালো একজন হোমিওপ্যাথিক ডাক্তার আছে, তার কাছ থেকে ক্যান্সার রোগ ভালো হয়েছে, আমার পরিচিত। তো ওই লোকে এসে মানে এখানে এসে দেখাইছে, আমরা তার কাছ থেকে শুনে পরে আর কি এখানে আসছেন। কখন রওনা দিচ্ছেন মানিকগঞ্জ থেকে? মানিকগঞ্জ থেকে রওনা দিচ্ছি মোটামুটি 6:30টার দিকে, সকাল 6:30। সেখানে প্রায় 5-5.5 ঘন্টা সময় লাগলো আসতে। আচ্ছা, ওর হচ্ছে যে এই কেমোথেরাপি কয়টা দিচ্ছেন? 10টা। অপারেশনের আগে 7টা, অপারেশনের পরে 3টা। আচ্ছা, অপারেশনের আগে 7টা, অপারেশনের পরে 3টা। তো ডক্টর কি বলছিল যে ভালো হয়ে যাবে? একটু সামনে নিয়ে। ডক্টর বলছে যে মানে এই অপারেশন করার পরে 3টা কেমো দিলে আর থাকবে না। আচ্ছা, তো অপারেশন করার পরে 3টা কেমো দেওয়ার পরে আবার আমরা আলতা করাইছি, বা কিছু পরীক্ষা নিরীক্ষা করাইছি, আবার নতুন করে আর কি টিউমারটা আবার নতুন গ্রো হয়েছে, তাই না? তারপরে এখন আমরা আর কি ওই দিকের মানে ট্রিটমেন্টের উপর আস্তে আস্তে মানে আস্থাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, পরে আর কি ওনার আপনার কথা শুনে আর কি এই জায়গায় আমরা যোগাযোগ করে আসলাম। আচ্ছা, ওর এখন কষ্ট কি হয় বলেন তো? ওর কষ্টের ভিতরে বুকে ব্যথা আছে, আর রাইতে ঘুমানোর সময় বলে কি অস্থির লাগে। আর 12টা আগে ঘুমাসে না। আর হইলো কি ঘামে প্রচুর। প্রচুর ঘামে। ঘুমাইলে পরে দেখা গেছে ওই ঘামে থাকে। আচ্ছা, আর ঠান্ডা লাগে সমস্যা, খুব সহজে ঠান্ডা লাগে। কয়েকদিন পর দেখি তো তোমার চোখে নাকি একটু লাল হয়ে গেছে, একটু দেখি। আচ্ছা, একটু লাল হয়ে যায় না? এই যে দেখি, হ্যাঁ, এই তো যে লাল হয়ে আছে নিচের সাইডে, এই চোখ দেখি লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, ওর চুলের কি অবস্থা? কেমো দেওয়ার পরে আচ্ছা, কেমো দেওয়ার পরে চুল পড়ে গেছে, তাই না? কেমো দেওয়ার পর চুল পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ওর স্বাস্থ্য কিরকম? এরকম ছিল না একটু স্বাস্থ্য ঘাটছে? স্বাস্থ্য একটু ঘাটছে। আচ্ছা, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমার এখানে জরুরি রোগী আমি ট্রিটমেন্ট করি, সেবা করার মালিক আল্লাহ। আমি আপ্রাণভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো ওষুধ, মানে ওর জন্য যে ওষুধগুলো প্রযোজ্য হয় সবচেয়ে ভালো জার্মানি যে মেডিসিন, সেই মেডিসিন দিয়ে ওকে ট্রিটমেন্ট করার জন্য ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা, এবং যাতে ওরা নেক্সট কেমোথেরাপি আর না লাগে। লিভারে যে আপনার যে সল বা যে টিউমার যেগুলো গ্রো হয়েছে, যাতে এগুলো আর না বাড়ে এবং আস্তে আস্তে কমে আসে। এবং ওর হচ্ছে সিমটমার লক্ষণ যে চোখ লাল হয়ে যাওয়া, বুকে ব্যথা হওয়া বা অস্থিরতা, রাতে যে ঘুমাতে পারে না, এই সমস্যাগুলো যাতে ধারাবাহিকভাবে কমে আসে। এবং হচ্ছে অক্সিজেনের ঘাটতি আছে, প্রায় অক্সিজেন কমে যায়। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি ওটার জন্য ব্যবস্থা দেব। তো সবাই দোয়া করবেন, যেহেতু মানিকগঞ্জ থেকে আমার মুন্সিগঞ্জ সিপাহীপাড়া অনেকটা পথ দূর, ওইখান থেকে কষ্ট করে এখানে আসছেন, এটা আশা করে আসছেন। সবাই দোয়া করবেন যাতে ইনশাল্লাহ যে ছোট ফুটফুটে একটা বাচ্চা রূপম, ও যাতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়, আল্লাহ তাকে সেবা করে। তো সবাই রোগীদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।